হেই, এইচএসসি ২০২৬ শেষ ৬০ দিনে তুমি যদি ভাইয়ার আজকের দেওয়া জাস্ট ৫ টি টেকনিক ফলো করো, তুমি এ প্লাস নিশ্চিত পাবা। এখন অনেকের প্রশ্ন হতে পারে, ভাইয়া আমি আগে কখনো কিছু পড়ি নাই। এতদিন থেকে আমি ভালো করে কোনো টপিকই পড়ি নাই এইচএসসির জন্য। এখন থেকে যদি আমি পড়াশোনাটা স্টার্ট করি, আমার পক্ষে কি এ প্লাস পাওয়া পসিবল? আমি বলব, অবভিয়াসলি তোমার পক্ষে এ প্লাস পাওয়া পসিবল। তুমি জাস্ট নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং সেই বিশ্বাস অনুযায়ী তুমি যদি এই ৫ টা টেকনিক ফলো করো এবং এই টেকনিকগুলো ফলো করে তুমি যদি হচ্ছে প্রপারলি পড়াশোনাতে মনোনিবেশ করো ভাইয়া, obviously তোমার দ্বারা পড়াশোনা পসিবল এবং এ প্লাস পাওয়া ইটস ভেরি ইজি ফর ইউ। ঠিক আছে? সো এই ৫ টা জিনিস কি, ৫ টা জাদুকরি সায়েন্টিফিক টেকনিক গুলা কি, সেইগুলা ভাইয়া জানবো হচ্ছে আজকের ভিডিওতে। এবং পাশাপাশি আরো কিছু জানবো, সেটা হচ্ছে যে তুমি অনেক পড়তে বসলে ক্লান্ত বোধ করো এবং তুমি পড়তে বসলে মনে হয় যে আল্লাহ ২ মাসে আমি আদৌ কি এটা পড়া শেষ করতে পারবো? ২ মাসে কি পড়ে আদৌ এ প্লাস পাওয়া সম্ভব? সো এই প্রশ্নগুলা না চিন্তা করে তুমি জাস্ট এখন পড়াশোনাতে টোটালি মনোযোগ দিতে হবে। সো চলো দেখি যে আমরা যে ৫ টা তোমার ভাইয়া আজকে যে ৫ টা টেকনিক দিব, এই ৫ টা টেকনিক তুমি যদি পড়ো কিভাবে অ্যাকচুয়ালি তুমি হচ্ছে এইচএসসি ২ মাসে ক্র্যাক করতে পারবা এ প্লাস। ঠিক আছে? সো চলো আমরা দেখি যে ভাইয়া তোমাদেরকে ১ম এ যেটা বলব যে ভাইয়া আমরা পড়তে বসলে কেন ক্লান্ত হয়ে যাই? ঠিক আছে? আমরা পড়তে বসলে কেন ক্লান্ত হই সেই জিনিসগুলো আগে আমরা ফিগার আউট করার ট্রাই করি। ১ম এই দেখব যে টানা ৩ থেকে ৪ ঘন্টা বিরতিহীন পড়াশোনা আমরা করি। আমরা কি করি? একদম নরমাল হিসাব। তোমার ধরো যে কাচ্চি বিরিয়ানি খুবই পছন্দ অথবা তোমার একটা খাবার খুবই পছন্দ। কিন্তু তুমি যদি ওই খাবারটা একটানা ৪ থেকে ৫ প্লেট খাও, তখন দেখবা যে সেই খাবারটার প্রতি তোমার একটা বিরক্তি ভাব চলে আসবে। সো ওই বিরক্তি ভাবটা কাটানোর জন্য তোমার একটানা পড়া যাবে না। অ্যান্ড এটার জন্য নেক্সট ডে ভাই একটু পরে আরেকটা ইন্টারেস্টিং টেকনিক দিব তোমাকে। সো সেটা তুমি ফলো করতে পারো। তারপর হচ্ছে পড়ার মাঝে পর্যাপ্ত পানি বা খাবার না খাওয়া। ঠিক আছে? পড়ার মাঝে পর্যাপ্ত পানি বা খাবার না খাওয়া। তারপর আমরা যেটা দেখব যে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে বিরতি কাটানো। মানে কি, আমরা কি করি? আমাদের বডিকে হাইড্রেটেড রাখতে হয়। সেইজন্য প্রচুর পরিমাণে পানি খেতে হবে। এই যে ভাইয়া মাত্র ক্লাস নিচ্ছি। এখন বাজে কত জানো? ওই যে টাইমে দেখা যাচ্ছে যে ৪টা ৪৬ বাজে। রাত ৪টা ৪৬, অলমোস্ট ভোর হয়ে যাবে। সারা রাত জেগে তোমাদের জন্য ভাইয়া স্লাইড নিয়েছি এবং হচ্ছে সেইটা এখন তোমাদের জন্য পড়াচ্ছি। সো এতটুকু তো হচ্ছে কষ্টের মূল্য দিবা। মূল্য দেওয়ার না দেওয়া এটা ব্যাপার না। ভাইয়া তোমাদের জন্য কাজ করে যাবো, দ্যাটস দ্য ফ্যাক্ট। সো তোমরা হচ্ছে পড়াশোনাটা জাস্ট করতে হবে। এই পড়াশোনাটা যদি করো ভাই, আমার এত কষ্টের ফল জাস্ট ওইটাই হয়ে যাবে যে তুমি পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করেছো। ওকে, সো আমরা ওইদিকে না যাই, তোমাকে যেটা বলছিলাম যে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে বিরতি কাটানো মানে হচ্ছে আমরা কি করি এখনো, তুমি এই যে তুমি ভিডিও দেখছো মোবাইল স্ক্রিনে, তাকাচ্ছ, বারবার খুঁজছো যে কিভাবে আমি পড়লে এখন কম সময়ে শেষ করতে পারবো। অবভিয়াসলি তোমাকে জাস্ট বলবো যে ভাইয়া তুমি একটা মেন্টর রাখো। জাস্ট অনলি ওয়ান মেন্টর, যার কথা তুমি শুনবা এবং যার ভিডিও তুমি দেখে জাস্ট পড়াশোনায় বাকি টাইমটা মনোযোগ দিবা। বাকি ১০ জায়গায় বিভিন্নভাবে জাস্ট দেখে যদি তুমি জাস্ট টেকনিকই গ্যাদার করো, দেন তুমি আলটিমেটলি পড়াশোনা স্টার্ট করতে পারবে না। সো এই ভিডিওটা আজকে দেখো, এটা দেখার পর আর কোনো টেকনিক দেখার দরকার নাই। এটা হচ্ছে কমপ্যাক্ট একটা এখানে সলিউশন আছে। জাস্ট তুমি এই ভিডিওটা দেখো এবং তুমি দেখে জাস্ট পড়াশোনায় মনোনিবেশ করো এবং ভাইয়া বলে দিব কিভাবে তুমি পড়তে হবে। ওকে, তো চলো আমরা এই জিনিসগুলো দেখি যে অভ্যাসগুলো আপনার ব্রেনকে কি করছে, দ্রুত বার্ন আউট করে দিচ্ছে। দ্যাটস মিন আপনার এই অভ্যাসগুলো আপনাকে বারবার হচ্ছে ভাইয়া মানে তোমাকে হচ্ছে কি করছে, ডিস্ট্রাকশনের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এই ডিস্ট্রাকশনটা মাথায় আনা যাবে না। ওকে, সো আমরা কেন ক্লান্ত হই সেই জিনিসটা দেখলাম। এখন এইটার সলিউশন তো অবভিয়াসলি আছে যে এই ক্লান্তনেসটা আমরা কিভাবে দূর করব। অবভিয়াসলি দেয়ার ইজ আ সলিউশন। এভরি প্রবলেম হ্যাজ আ সলিউশন। মনে রাখবা, তোমাদেরকে একটা ভালো কথা করে দিই। যদি কখনো কোনো টিচার বলে যে এই প্রশ্নের অ্যান্সার নাই অথবা তুমি এটা ভুল আমাকে প্রশ্ন করেছো, অথবা তোমার টিচার তুমি প্রশ্ন করার পর রেগে যায়, ধমক দেয়, দ্যাটস মিন হি অর শি ইজ নট আ টিচার অ্যাট অল। ঠিক আছে? একজন টিচার কখনোই আ বলতে পারে না যে এটা তোমার ভুল প্রশ্ন হয়েছে। একটা স্টুডেন্ট ভুল হবে দেখেই সে স্টুডেন্ট। জাস্ট এই ২ টা লাইন মনে রাখবা লাইফে, যে স্টুডেন্টের কখনো ভুল হইতে পারে না, টিচারের ভুল হইতে পারে। এখন তোমরা যদি সেটাকে ভাবো যে না আমি টিচারের সাথে বেয়াদবি করব, ইটস আ ভেরি ডিফারেন্ট কেস।
তাহলে তাহলে সেটা হবে না। বাট একটা স্টুডেন্ট কখনোই কি করতে পারে না ভাইয়া, ভুল করতে পারে না, ভুল কোনো প্রশ্ন করতে পারে না। টিচার সবসময় সেই প্রশ্নের অ্যান্সার দিতে প্রস্তুত থাকতে হবে, অথবা সে নাও জানতে পারে, সে জেনে এসে তোমাকে জানাবে। বাট কখনোই স্টুডেন্টের ভুল হয় না, এই জিনিসটা মনে রাখবা। সো প্রশ্ন করতে কোনো দ্বিধা বোধ রাখবা না। তারপরে আমরা যেই টপিকটা দেখবো, যেই টেকনিকটা দেখবো ভাইয়া, 2 নম্বর টেকনিক, সেটা হচ্ছে কি ভাইয়া, পোমোডোরো টেকনিক। খুবই ওয়ার্ল্ডের বিখ্যাত একটা টেকনিক, যেই টেকনিকের মাধ্যমে কি করা হয়, তোমার এই যে পড়ার বোরিংনেসটা, এই যে তুমি পড়ছো বাট বোরিং লাগছে, ভাইয়া আমার ভাল লাগছে না, আমার ঘুম পাচ্ছে, আমি এখন কি করব, একটানা এই যে একটানা জাস্ট হাবিজাবি ভাবে পড়ছো, সেইটা জাস্ট ক্লান্তি ভাবটা দূর করার জন্য এবং একটা স্মার্ট ওয়েতে পড়া মাথায় ভালো করে গ্যাদার করার জন্য এই যে এই পোমোডোরো টেকনিক। ঠিক আছে, তো চলো আমরা পোমোডোরো টেকনিকটা হচ্ছে দেখি যে জিনিসটা তোমাদেরকে কি বলে। এটা হচ্ছে পোমোডোরো, এই যে ওয়ার্ডটা, এটা মিনিং হচ্ছে একটা ইটালিয়ান ওয়ার্ড। ঠিক আছে, ইটালিয়ান ওয়ার্ড, ইটালিয়ান ওয়ার্ড। এটা হচ্ছে ইংলিশে এটা রেফার করলে হয় হচ্ছে মেইনলি কি ভাইয়া, টমেটো। কি হয়, টমেটো। ঠিক আছে, টমেটো, দ্যাটস মিন টমেটোকে যখন আমরা একটা শুদ্ধ মানে একদম আস্ত টমেটো যখন মুখের ভিতর পুরে দিতে চাই, তখন সেটা কিন্তু আমরা খেতে পারি না প্রপারলি তৃপ্তি নিয়ে। বাট তুমি যদি সেই টমেটোটাকে ধরো, দিস ইজ আ কাইন্ড টমেটো, ওকে, সো এটা হচ্ছে একটা টমেটো। তুমি যদি এটাকে এইভাবে 4 ভাগে স্লাইস করো, আমরা কি করি খাওয়ার সময় 4 ভাগে কেটে নেই, স্লাইস করে নিই। তুমি যদি স্লাইস করে কেটে সেটাকে খাও, তখন তুমি দেখবা যে এটা খাইতে তুমি পছন্দ করছো, অথবা দেখতে সুন্দর লাগছে, তোমার খাইতেও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছো। সো দ্যাটস হাউ পোমোডোরো টেকনিক ওয়ার্কস। ঠিক আছে, তো পোমোডোরো টেকনিক না এইভাবে হচ্ছে তোমার ওয়ার্ক করে। কিভাবে ওয়ার্ক করে ভাইয়া, তুমি যদি হচ্ছে কি বলে তোমার পড়াকে, ঠিক আছে, ভাগ করে নাও। এখানে এখানে কিভাবে তুমি ভাগ করবে ভাইয়া, 25 মিনিট। ঠিক আছে, 25 মিনিট, অর্থাৎ তোমাকে আমি এখানে বলবো যে তুমি হচ্ছে এইখানে আবার কয়েকটা ধাপ আছে। তুমি 25 মিনিটসে কোনো ডিভাইস অথবা আশেপাশে কিছু রাখবা না, এবং তুমি সর্বোচ্চ মনোযোগ দিবা ভাইয়া। কি করবা, সর্বোচ্চ মনোযোগ দিবা। কি করবা, সর্বোচ্চ মনোযোগ দিবা। ঠিক আছে, কি করবা, সর্বোচ্চ মনোযোগ দিয়ে তোমার পড়তে হবে, এই জিনিসটা মাস্ট এনশিওর করতে হবে। তার মানে তুমি এই 25 মিনিট কোনো কিছু, দুনিয়া কোথায় কি আছে সবকিছু আমি বলে গেছি। আই হ্যাভ অনলি স্টাডি, ওকে, আই হ্যাভ অনলি স্টাডি। সো এই পড়াশোনাটাকে তোমার হচ্ছে সর্বোচ্চ 25 মিনিট মনোযোগ দিয়ে করতে হবে। ঠিক আছে, সো পড়াটাকে যদি তুমি মনোযোগ দিয়ে করো, তারপর পোমোডোরো টেকনিক এখানে আসে। তুমি হচ্ছে তারপর কি নিবা, 5 মিনিটের একটা ব্রেক নিবা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভাইয়া, এই 5 মিনিটের ব্রেকে তুমি অবভিয়াসলি কখনোই ফোন ধরবা না, অর্থাৎ কোনো ডিভাইসই তুমি ধরবা না। তুমি কি করবা, মাইন্ডটা ফ্রেশ করতে পারো, নিজের আম্মুর সাথে একটু গল্প করে আসতে পারো, অথবা তুমি হচ্ছে বাইরে গিয়ে একটু প্রকৃতির বাতাস খেয়ে আসতে পারো, অথবা যাদের আহ, আছে কেউ, ওদের সাথে তুমি 5 মিনিট সরাসরি কথা বলতে পারো, নট ইন এনি ডিভাইস। ওকে, সো দ্যাটস ইট। সো এইটা গেল। তারপর তুমি আবার কি করবা ভাইয়া, 25 মিনিট একদম মনোযোগ দিয়ে পড়বা সার্কেল অনুযায়ী। তারপর সেম থিং আবার হচ্ছে তুমি 5 মিনিট কি করবা, ব্রেক দিবা। তারপর আবার 25 মিনিটস খুবই মনোযোগ দিয়ে পড়বা, আবার ব্রেক দিবা। অ্যান্ড ফাইনালি এগেইন 25 মিনিটস, দেন হচ্ছে 5 মিনিট ব্রেক। সো এইভাবে করে তোমার টোটাল 20 মিনিট ব্রেকস হচ্ছে। অ্যান্ড টোটাল হচ্ছে তোমার কত ভাইয়া, 100 মিনিট। ঠিক আছে, 100 মিনিট পড়া হচ্ছে। ওকে, এন্ড এই যে পড়াটা হচ্ছে খুবই মনোযোগ থাকবে, প্লাস তোমার পড়াটা একটা গেম মনে হবে তোমার কাছে। ঠিক আছে, টি-20 ম্যাচ যখন আমরা দেখি, তখন আমাদের মনে অনেক এক্সাইটমেন্ট কাজ করে যে একটার পর আরেকটা। সো এবং আমরা যখন আমরা ওয়ান ডে ম্যাচ দেখি, তখন এক্সাইটমেন্টটা একটু কম কাজ করে, অবভিয়াসলি কাজ করে, বাট তখন হচ্ছে আমরা একটু লং প্রসেস, যেহেতু সেই জন্য আমরা একটু সময় নিয়ে দেখি। তো সেম ভাবে তুমি যদি এইভাবে তুমি ম্যাচ খেলতে পারো নিজের সাথে, টি-20 ম্যাচ, দেন তোমার কাছে জিনিসটা খুবই ইজি হয়ে যাবে। অ্যান্ড দ্যাটস হাউ পোমোডোরো টেকনিক ওয়ার্কস। ওকে, তো তারপর তোমাকে পোমোডোরো টেকনিক লাস্ট স্টেজে কি বলে, এই যে 4 ভাবে স্লাইস স্লাইস করে পড়লা, পড়ার পর তুমি ফাইনালি 4 বার 4টা যখন ফিল আপ হয়ে যাবে, 4 বার যখন 25 মিনিট করে ফিল আপ হয়ে যাবে, তখন তুমি হচ্ছে ভাইয়া 20 থেকে 30 মিনিটের একটা কি করবা, একটা বড় হচ্ছে গ্যাপ নিবা। অ্যান্ড ফাইনালি তুমি নিজেকে একটা গিফট দিবা। ঠিক আছে, কখনো এই টার্ম শুনেছো যে নিজেকে গিফট দেওয়া? পৃথিবীতে আমরা যা কিছু করি ভাইয়া, সবকিছু অন্যর ভালোর জন্য করি, অন্যকে ভালোবেসে করি, অন্যজন খুশি হবে সেই জন্য করি। বাট তুমি যদি ভাইয়া পৃথিবীতে অ্যাকচুয়ালি খুশি হতে চাও, নিজেকে ভালোবেসে কিছু করো, নিজেকে গিফট দাও। ঠিক আছে, এই জিনিসটা খুবই অড মনে হতে পারে তোমার কাছে, কিন্তু তুমি যদি নিজেকে গিফট দাও, তখন দেখবা তোমার অনেক শান্তি পাচ্ছে। তুমি একটা কাজ করার পর, একটা টাস্ক শেষ করার পর যখন নিজেকে গিফট দিবা, তোমার যে কি আনন্দ লাগবে, ইউ ক্যান জাস্ট এক্সপ্রেস ইট।
উইথ ওয়ার্ডস, ঠিক আছে, বাই ওয়ার্ডস। ওকে, সো দ্যাটস দ্য থিং, তুমি হচ্ছে নিজেকে গিফট করবা। সো পোমোডোরো টেকনিকটা হচ্ছে এই জিনিসটাই তোমাকে বোঝায়। তারপর আমরা ভাইয়া কি দেখবো, তারপর দেখবো যে পড়ার এনার্জি বাড়ানোর গোপন ট্রিক্স। ঠিক আছে, পড়ার এনার্জি তুমি কিভাবে বাড়াতে পারো। ঠিক আছে, এখন তো আমরা ফার্স্টে দেখলাম যে আমরা ক্লান্ত কেন হয়ে পড়ি, এবার আমরা দেখবো যে কিভাবে আমরা পড়ার এনার্জিটা বাড়াতে পারি। সো লেটস সি, যে প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর 1 গ্লাস পানি খাওয়া। এটা করলে কি হবে, তোমার হচ্ছে বডিটা তোমাকে কি করবে, হাইড্রেটেড রাখবে। এবং আমাদের বডি যদি হাইড্রেটেড থাকে, আমরা এনার্জেটিক ফিল করি, কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ঠিক আছে, তারপর তুমি কিছুটা হালকা ব্যায়াম অথবা স্ট্রেচিং করে নিতে পারো, লাইক দিস। অথবা তুমি এই যে আমাদের স্কুলে এইভাবে 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 হচ্ছে অনেক সময় ব্যায়াম করাতো না, ইউ ক্যান ডু দিস অলসো। ঠিক আছে, এই অথবা এইভাবে এইভাবে হচ্ছে হাতগুলো শাফল করতে পারো, দেন এইভাবে হাতটা হচ্ছে তুমি ঘোরাতে পারো, এইভাবে হাতটা ঘোরাতে পারো। সো দ্যাট তুমি হচ্ছে বডিটা স্ট্রেচিং করলে তোমার হচ্ছে মাইন্ডে পড়াটা আরো বেশি স্থায়ী হবে। ঠিক আছে, দেন হচ্ছে তুমি চিনিযুক্ত খাবার খাবা না ভাইয়া, এই কয়েকদিন চিনিযুক্ত খাবার খাবা না। যদিও এটা লাইফ টাইমের জন্যই তোমার অ্যাডভাইস, বাট এই কয়েকদিন চিনিযুক্ত খাবার খাবা না। তুমি কি খাবা, সেই জায়গায় ফল খাবা, স্পেশালি কলা। স্পেশালি কি ভাইয়া, কলা। এই খাবারটা 12 মাসই পাওয়া যায় এবং এই খাবারটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা খাইলে আমাদের মেমোরির ব্রেইন অনেক সচল থাকে, প্লাস তুমি হচ্ছে এই কলা খাইলে তোমার অনেক এনার্জেটিক লাগবে। সো এই খাবারটা তোমার মাস্ট খেতে হবে। ওকে, সো এই ফলটা তুমি রাখার চেষ্টা করবা, খুবই কম দাম। যে জায়গায় তুমি হচ্ছে চিনিযুক্ত একটা আবিজাবি জিনিস খেতে, সেখানে একটা কলা কিনে খেয়ে ফেলবা। ওকে, আই থিঙ্ক ইউ গাইজ গট ইট। ওকে, সো এইচএসসি 26 ব্যাচ, তোমাদেরকে আরেকটা কথা বলে ফেলি, যে অনেকেই তোমাদেরকে ভয় পাওয়াচ্ছে যে এই মিলন আসবে, তারপর হচ্ছে মিলন এসে তোমাদের পরীক্ষা অনেক হার্ড করবে, অর্থাৎ আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী মিলন। সো এত ভয় পাওয়ার কিছু নাই ভাইয়া, তুমি যদি পারো, তুমি যদি পড়ো, তুমিই জিতবে। ঠিক আছে, একটা সুন্দর কথা আছে, আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব, আমার জীবন আমি গড়ব। অর্থাৎ তুমি যদি নিজেকে নিজে বিশ্বাস করো, নিজে যদি পড়ো, নিজে যদি নিজের প্রতি আস্থা রাখো, তুমি যে কোনো কিছু করতে পারবা। পৃথিবীতে সবকিছু করা পসিবল মানুষের দ্বারা। এই জন্য আমরা পৃথিবীতে হিউম্যান বিং হিসেবে পরিচিত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে পরিচিত। ঠিক আছে, সো তারপর আমরা দেখবো ভাই হচ্ছে টাইম ব্লগিং রুটিন। ঠিক আছে, তো এখানে দেখো, এবং তোমরা যারা ভাবছো যে ভাই এ প্লাস পাবো না আমি, অথবা আমার প্রস্তুতি ভালো নাকি, সবাই হচ্ছে একদম বেশি ডেডিকেটেড থাকো, যে সৌরভ ভাইয়া ইনশাল্লাহ তোমাদের জন্য সব ক্লাস তো দিবেই, এবং তোমাদের জন্য আছে ভাইয়া, যে কোনো সাপোর্টে ভাইয়া তোমাদের জন্য আছে। তো তুমি ভাইয়া অবভিয়াসলি এখন পড়লে এ প্লাস পাবা, ইনশাল্লাহ পাবা, ইনশাল্লাহ পাবা। অ্যান্ড ইউ ক্যান ডু ইট, আই এম টেলিং ইউ যে ইউ ক্যান ডু ইট। ঠিক আছে, পৃথিবীতে যে যাই বলুক, আজকে তুমি জানো ভাইয়া, এই যে আমি জানো আজকে আমি ডিপার্টমেন্ট, আমি গতকাল সারা রাত তোমাদের জন্য ভিডিও শুট দিয়েছি। সারা রাত ভিডিও শুট দিয়ে আমি মাত্র ঘুমিয়েছি 3 আওয়ার্স, আমি মাত্র ঘুমিয়েছি 3 আওয়ার্স, 3 ঘন্টা ঘুমিয়ে তারপর আমি ক্লাস করতে গেছি ভাই। ক্লাস করে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আমি ক্লাস করছি। 9টা থেকে 5টা পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে, ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তোমরা সবাই জানো, ডিউতে। সো ডিউতে হচ্ছে আমি ক্লাস করেছি, এবং সেই ক্লাস শেষ করে এসে তারপর হচ্ছে আমি আবার, আমার একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের জন্য আমি হচ্ছে কিছু সফটওয়্যারে ডিজাইনিং করা লাগে, সেই ডিজাইনিং এর কাজ করেছি রাত 8টা পর্যন্ত। ঠিক আছে, সেই 8টা পর্যন্ত কাজ করে আমি আমার বাসায় গিয়েছি। আমি রিসেন্টলি বাসা হচ্ছে শিফট করেছি। সো বাসার ফার্নিচার থেকে শুরু করে সবকিছু হচ্ছে ঠিকঠাক করা লেগেছে। তারপর হচ্ছে বাসায় তোমার ইলেকট্রিক্যাল লুক নিয়ে এসে তারপর হচ্ছে আমি বাসার যাবতীয় যা যা আছে সেগুলো লাগিয়েছি, অর্থাৎ কাজ করিয়েছি। সেইগুলো শেষ করে আমি আবার ডিরেক্ট অফিসে আসছি ভাইয়া। আমি আবার এই যে ধানমন্ডি, আমি অফিসে আসছি, এখন বাজে রাত 4টা 57। অফিসে এসে তোমাদের জন্য, অফিসে আসছি ভাই আমি হচ্ছে রাত একটায় অফিসে আসছি। রাত একটা অফিসে এসে সারা রাত ভাইয়া হচ্ছে তোমাদের জন্য কাজ করেছি, এই স্লাইড গুলো বানিয়েছি, রিসার্চ করেছি। দেন হচ্ছে ভাইয়া তোমাদের জন্য এখন শুট দিচ্ছি। ঠিক আছে, এখন বাজে রাত 5টা, এবং আমার কালকে আবার হচ্ছে ক্লাস আছে, এবং আমি কালকে ক্লাস শেষ করে আমি আবার একটু দেশের বাড়িতে যাব, বিকজ আমার ফ্যামিলির সবাই হচ্ছে ও মানে ফ্যামিলির মেম্বারদেরকে এখানে নিয়ে আসবো নিউ নিউ বাসায়। সো বিগ হ্যাসেল, লাইফে তোমার বিজি থাকতে হবে, স্ট্রাগল করতে হবে, দ্যাট ইজ লাইফ। সবাই পাচ্ছে লোকে বিভিন্ন কথা বলবে, তো সেইগুলাতে যাওয়া যাবে না। ফালতু কথা না ভাইয়া, তোমাদেরকে এগুলো ভালো কথা বলছি, যাতে করে ইউ উইল ফিল মোটিভেটেড। ঠিক আছে, সো তুমি ওইভাবে ট্রাই করো ভাইয়া, তোমার লাস্ট টাইম জীবনে কি আছে দেখিয়ে দাও, সর্বোচ্চটা পরিশ্রম করবো, সর্বোচ্চ পরিশ্রম করো, ইনশাল্লাহ তোমার দ্বারা হবে হবে হবে। সৌরভ ভাইয়া বলছে হবে, এবং যারা এটা কমেন্টে লিখো যে ভাই আমি ইনশাল্লাহ এ প্লাস পাবো, আমার দ্বারা এটা পসিবল, আই ক্যান ডু ইট, আই ক্যান মেক ইট, যারা আমাকে বলছে যে আমি পারবো না, আমি তাদেরকে দেখিয়ে দিব যে আই ক্যান মেক ইট।
I can make anything. Human can make anything if they have that courage. ঠিক আছে? পিপলের মানুষের যদি ওই কারেজটা থাকে, ওই উৎসাহটা যদি থাকে, তুমি যে কোনো কিছু করতে পারবা ভাইয়া। তো জাস্ট বিশ্বাস রাখো অ্যান্ড নিজের প্রতি ভক্তি করো, মানে হচ্ছে নিজেকে বেশি টাইম দাও। ওকে, দেন বিকেল টাইমে কি করবা ভাইয়া? তোমাকে ৩টা স্লটে ভাইয়া হচ্ছে এই জিনিসটা ভাগ করে দিয়েছি টাইম ব্লগিং। যদিও আই এম নট লাইক দ্যাট। এখন বলতে পারো ভাই আপনি এখন ক্লাসটা শুট করছেন। আমি অনেক ট্রাই করেছি সকালবেলা উঠে পড়ার, বাট আই কান্ট ডু ইট। ঠিক আছে? বাট সায়েন্টিফিক্যালি তুমি যদি সকালবেলা উঠে পড়ো, এইজন্য আমি এইভাবে ভাগ করে দিয়েছি। যদি তুমি পারো সকালবেলা উঠে হচ্ছে কঠিন টপিকগুলো পড়ে ফেলবা, স্পেশালি আমাদের মানবিকের যে অর্থনীতি এবং ভূগোল এগুলো পড়ে ফেলবা। দেন লাইট ওয়ার্ক অর্থাৎ নোট করা, হাতের লেখা বা সহজ যে কোনো টপিকগুলো আছে সেগুলো দুপুরের টাইমে রেখে দিবা। এন্ড ফাইনালি রাতে হচ্ছে তুমি রিভিশন দিবা ভাইয়া। রিভিশন ইজ দ্য কি টু গেটিং আই প্লাস, টু গেট আই প্লাস। ঠিক আছে? রিভিশন ইজ দ্য আল্টিমেট কি। দিস ইজ কল্ড স্পেসড রেপিটেশন। আমি লাস্ট ভিডিওতে তোমাকে সেই জিনিসটা নিয়ে আলোচনা করেছি। সো রিভিশন অনেক বেশি দিতে হবে ভাই। ঠিক আছে? তারপর আমরা দেখব যে ফেইমেন্ট টেকনিক। ফেইমেন্ট টেকনিকটা কি? ফেইমেন্ট টেকনিক ওটা হচ্ছে তুমি যেটা পড়েছো ভাইয়া, একটা আইনস্টাইনের সুন্দর একটা কথা বলি তোমাদেরকে। ঠিক আছে? তোমাদের সৌরভ ভাইয়া কিছু কথা বলছে, একটু শোনো। এগুলা ক্ষতিকর কোনো কথা না, অথবা তোমাকে আমি কি বলে জোর করে হচ্ছে রাখতেও চাই না। তুমি নিজের ভালো চাইলে কথাগুলো শুনবা ভাইয়া। ঠিক আছে? আইনস্টাইন হচ্ছে বলেছেন যে একজন মানুষ ততক্ষণই একটা টপিক খুব ভালো বুঝে যখন সেই টপিকটা অন্য কাউকে খুব ইজিলি বোঝাতে পারে। কি বলেছেন? একজন মানুষ একটা টপিক ততক্ষণই সে একদম সেটাতে মাস্টার হয় যতক্ষণ সে হচ্ছে এই টপিকটা অন্য কাউকে বোঝাতে পারে। তার মানে তুমি কি বুঝলা? তুমি সারাদিনে যা পড়েছো, যা রিভাইজ করেছো, তুমি ইমাজিন করবা ভাইয়া। মানুষের শক্তি হচ্ছে ইমাজিন করা। এই ইমাজিন পাওয়ারটা আমাদের, এই যে এই মাথাটা যে কত ইম্পর্টেন্ট। তো তুমি ইমাজিন করবা যে আমি ক্লাস 5 এর একটা বাচ্চাকে পড়াচ্ছি অথবা 5 বছরের একটা বাচ্চাকে পড়াচ্ছি, যে এই জিনিসগুলা একদমই জানে না, তাকে আমি কত ইজিতে জিনিসগুলা পড়াতে পারবো। সো তুমি যদি ওই কাজটা করতে পারো, অথবা ওই কাজটা যখন তুমি করবা, তুমি অনেক স্ট্রাগল ফিল করবা যে না এটা হচ্ছে না, অথবা এই জায়গাটা তুমি প্রপারলি বুঝাতে পারছো না, তোমার বই দেখা লাগছে। সো তখন তুমি বুঝতে পারবা যে ভাইয়া আমার কোন জায়গায় অ্যাকচুয়ালি কি বলে তোমার কি বলে আমার ঘাটতি ছিল, এবং সেই ঘাটতিটা তুমি পূরণ করে ফেলবা। দেন তুমি এটাতে রক করবা। ঠিক আছে ভাইয়া? এইচএসসি এক্সাম তুমি রক করবা, এইচএসসি এক্সাম ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, সো এখানে আরেকটা একটু প্রমোশন করে ফেলি, নট প্রমোশন, অ্যাকচুয়ালি তোমাদের জন্য ভেবেই ভাইয়া সেটা করেছি। যে ভাইয়া হচ্ছে একটা মডেল টেস্ট নামিয়েছি। ঠিক আছে? ভাইয়া হচ্ছে একটা মডেল টেস্ট নামিয়েছি, যেটা হচ্ছে তোমাদের 1 তারিখ থেকে শুরু হবে, 1ই মে, এবং মানবিকের সেখানে টোটাল তুমি 11টা সাবজেক্টেরই ক্লাস পাবা। 11টা সাবজেক্টের ফুল কি বলে সরি নট ক্লাস, মডেল টেস্ট, এমসিকিউ মডেল টেস্ট দিতে পারবা। এবং সেইখানে তুমি হচ্ছে টোটাল 990টা টেস্ট দিতে পারবা। ঠিক আছে? 990টা টেস্ট দিতে পারবা। কয়টা টেস্ট ভাই দিতে পারবা? 990টা। ওকে, সো তোমাদেরকে হচ্ছে ভাইয়া নেক্সটে দেখিয়ে দিব যে কিভাবে তুমি হচ্ছে এটা কি বলে আমাদের মডেল টেস্টে ভর্তি হতে পারো। আর কেউ যদি মডেল টেস্টে ভর্তি হতে চাও, 017870759 and 83, ঠিক আছে? এই নাম্বারে হচ্ছে ভাইয়াকে নক করতে পারো। ভাইয়া সরাসরি তোমার সাথে যোগাযোগ করব। তুমি ভর্তি হইতে চাইলে ভর্তি হইতে পারো। ঠিক আছে? এবং ভাইয়া তোমাকে ইন ডিটেইলসে জানিয়ে দিব যে আর কি কি থাকছে সেখানে। এবং তুমি এক্সামটা দিবা হচ্ছে আমাদের এডুকেটম স্কুলের ওয়েবসাইটে গিয়ে। ঠিক আছে? ওয়েবসাইটে গিয়ে হচ্ছে এই এক্সামটা দিবা। সো চলো ভাই আমরা দেখি নেক্সটে 2 মিনিট রুলস। আজকের জন্য লাস্ট তোমার এই টপিক। তুমি যদি এইটা মানতে পারো, দেখো তোমাকে আরেকটা কাহিনী বলি ভাইয়া। তোমরা এই যে আমাদের তো মাত্র জাস্ট শীতকাল শেষ হলো। যারা গ্রামে আছো এটা খুব ভালো রিলেট করতে পারবা, অথবা যারা ঢাকায় থাকো তারাও রিলেট করতে পারবা। যে শীতে হচ্ছে ভাইয়া পুকুরে নামতে, যারা পুকুরে কখনো নেমেছো, পুকুরে নামতে দেখবা ১ম যখন তুমি পুকুরে নামতে যাও, তুমি শরীর অনেক বেশি ইয়া লাগে, অথবা তুমি যদি ঝরনায় শাওয়ার নাও, শাওয়ার নেওয়ার সময় তুমি দেখবা যে তোমার হচ্ছে ফার্স্টে যখন সারো তখন অনেক বেশি ঠান্ডা লাগে। শরীর হচ্ছে এরকম একদম কাঁপাকাঁপি নাচানাচি শুরু করে দেয়। বাট আফটার সাম টাইম, অর্থাৎ তুমি একবার যখন পুকুরে নেমে যাবা, একবার যখন পানিটা তোমার ফুল শরীরে চলে আসবে, তখন তুমি দেখবা যে আল্টিমেটলি ওইটা তোমার খুব বেশি প্যারা হচ্ছে না, তুমি যত প্যারাটা ফার্স্টে খাচ্ছিলা। ঠিক আছে? সো দ্যাটস হাউ 2 মিনিট রুল ওয়ার্কস অলসো। যে তুমি হচ্ছে যেকোনো, আমরা সকালে কি আমাদের পৃথিবীর অনেক ইম্পর্টেন্ট কাজ জাস্ট থেকে যায়, আমরা ওই কাজটা শুরুই করি না। সো তুমি যদি ভেবে থাকো যে তুমি একটা কিছু কাজ করবা,
কখনো আগামীকাল ভাবা যাবে না ভাইয়া। তুমি যদি আগামীকাল ভেবে ফেলো, তখন তুমি জাস্ট ২ মিনিটের জন্য এই কাজটা করবা। ঠিক আছে? কয় মিনিটের জন্য? জাস্ট ২ মিনিটের জন্য কাজটা করবা। অ্যান্ড তুমি দেখবা খুব ইন্টারেস্টিংলি যদি ফলো করো, ওই ২ মিনিট তো তুমি কাজটা করছো না। অ্যাকচুয়ালি তুমি দেখবা ওই কাজটা অনেক টাইম নিয়ে করে ফেলছো। তুমি মনের অজান্তেই করে ফেলবা সেই কাজটা। ঠিক আছে? সো স্টার্ট করো। প্রত্যেকটা জিনিসের শুরুটা ইম্পোর্টেন্ট। তুমি যদি শুরু করো, দেন সেটা শেষ হয়েই যাবে। আর যদি শুরু কিভাবে করবা সেটা নিয়ে অনেক বেশি প্ল্যানিং করো, সেটা নিয়ে অনেক বেশি প্ল্যান বানাতে থাকো, আলটিমেটলি শুরুই না করো, দেন তুমি সেটা শেষ করতে পারবা না। ঠিক আছে? সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড এই 2 মিনিট রুলসটা ফলো করবা। বাকি যে রুলস গুলো দিয়েছি ভাইয়া সেগুলো ফলো করবা। এনার্জেটিক থাকার চেষ্টা করবা এবং যারা হচ্ছে ভাইয়ার মডেল টেস্টে ভর্তি হতে চাও, ভাইয়াকে নক দিবা এবং আর কোন ক্লাস চাও সেটা হচ্ছে তুমি কমেন্টে লিখবা ভাইয়ার। ঠিক আছে? এবং ভাইয়ার যে অধ্যায়পা চ্যানেল আছে, আমাদের যে এডুকেটাম চ্যানেল আছে, সেই ২ টাই তুমি সাবস্ক্রাইব করে দিবা, ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিবা। কেন ছড়িয়ে দিবা? আমার স্বার্থে না, যাতে করে তুমি নিজে এইচএসসির প্রত্যেকটা সাবজেক্টের, স্পেশালি মানবিকের, ভাইয়া সবকিছু মানবিক নিয়ে কাজ করব। ঠিক আছে? ভাইয়া নটরডেম থেকে পড়াশোনা করছি। বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি। সো ভাইয়া জানি যে কিভাবে তোমাকে পড়ালে তুমি হচ্ছে অ্যাকচুয়ালি সেটাই কম টার্মে শেষ করতে পারবা। সো মানবিকের যতগুলা সাবজেক্ট আছে সবগুলা নিয়ে ভাইয়া কাজ করব। অ্যান্ড এমসিকিউ, সিকিউ সিরিজ তো আসছেই ভেরি সুন। সো তোমরা কি ক্লাস চাও সবাই হচ্ছে কমেন্টে লিখে দিবা। এবং তোমাদের জন্য একটা গেম আছে। তোমাদের যাদের হচ্ছে কমেন্টটা বেশি সুন্দর হবে এবং যাদের কমেন্টে বেশি লাইক আসবে, তাদের ওই কমেন্ট অনুযায়ী নেক্সটে হচ্ছে ভাইয়া কি করব? ক্লাস নিব। ঠিক আছে? সো তোমরা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অ্যান্ড স্টে উইথ ইয়োর সৌরভ ভাই। স্টে কানেক্টেড উইথ সৌরভ ভাইয়া। এনি কাইন্ড অফ ইনকোয়ারি ভাইয়াকে নক করতে পারো, ভাইয়াকে রিচ আউট করতে পারো। ভাইয়া যদি ফ্রি থাকি, আই উইল ট্রাই টু রিপ্লাই। অন্যান্য এডটেকের মতো ভাইয়া তোমাকে জাস্ট লাইক যে না, আই এম আ ভেরি ইন্টেলিজেন্ট গাই, আই ডোন্ট ওয়ান্ট টু টক উইথ এনিওয়ান, এরকম করব না। আমি জাস্ট একজন স্টুডেন্ট ফ্রেন্ডলি মানুষ। আমি চেষ্টা করি স্টুডেন্টরা যাতে সবকিছু বুঝে এবং স্টুডেন্টদেরকে যাতে আমি ওইভাবে জাস্ট সার্ভিসটা দিতে পারি। দ্যাটস ইট। ঠিক আছে? অ্যান্ড ফ্রেন্ডদের মাঝখানে তোমরা মডেল টেস্টটা সম্পর্কে ভাইয়ার জানিয়ে দিতে পারো। ঠিক আছে? মডেল টেস্ট সম্পর্কে জানিয়ে দিতে পারো। এবং মডেল টেস্ট হচ্ছে ৳৫৯৯ এটার হচ্ছে দাম। আর এটা হচ্ছে ফার্স্ট ৩০০ জনের জন্য সেটা হয়ে যাবে হচ্ছে ৳৩৯৯। অলরেডি ২৬ থেকে ৩০ জন ভর্তি হয়ে গেছে। সো ৩০০ জন পার হয়ে গেলে এটা হচ্ছে ৳৫৯৯ হয়ে যাবে। তো তোমরা যারা ভর্তি হইতে চাও ভাইয়াকে নক করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।